প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি মোহাম্মদ আক্তারুল ইসলাম, সহকারী শিক্ষক ইংরেজি, বোয়ালিয়া বিএল উচ্চ বিদ্যালয়, গমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ। এই করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ের সময়ে বোয়ালিয়া বিএল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমি আজকে সপ্তম শ্রেণীর একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। বিষয় ইংরেজি প্রথম পত্র। আর আমার আজকের বিষয়ের টাইটেলটা হচ্ছে বেগম রোকেয়া 1। সর্বপ্রথমে আমি তোমাদের একটি ছবি দেখাতে চাই। মাই ডিয়ার স্টুডেন্টস, প্লিজ লুক এট দ্য পিকচার। All of you have already seen the picture. Now I am asking you a few questions about the picture. The first question: who is the woman? Who is the woman? এর মানে হলো এই ভদ্র মহিলাটা আসলে কে। তারপরে আমি আরেকটি প্রশ্ন তোমাদের সামনে থ্রো করে দিতে চাই, সেটা হলো হোয়াট ডু ইউ নো? হোয়াট ডু ইউ নো অ্যাবাউট হার? মানে তুমি এর সম্বন্ধে বা এই ছবিটির সম্বন্ধে কি জানো। এখন আমরা প্রথমে এই কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য যে আনসারটা করতে পারি সেটা হলো হু ইজ দ্য উম্যান। অ্যাকচুয়ালি দ্য আনসার উইল বি আই ডোন্ট নো দ্য উইমেন নাও। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট হার? At present, I know nothing about her, but I hope, or we all hope, we will know about her after reading the text B. Now, I am just reading out. B. Read about বেগম রোকেয়া। এখন আমাদের মাথায় প্রথম প্রশ্নটার উত্তর কিন্তু অলরেডি চলে এসছে, যে আমরা এখন পড়ছি বেগম রোকেয়া সম্বন্ধে। তাহলে হু ইজ দ্য উইম্যান? দ্য উইম্যান ইজ বেগম রোকেয়া। বেগম রোকেয়া 1882-1932, মানে বেগম রোকেয়া 1880 থেকে 1932 পর্যন্ত তার জীবদ্দশা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। বেগম রোকেয়া ওয়াজ এ ফেমাস রাইটার। বেগম রোকেয়া ছিল একজন বিখ্যাত লেখিকা অ্যান্ড এ সোশ্যাল ওয়ার্কার, এবং একজন সমাজকর্মী। She lived in undivided Bengal in early 20th century. তিনি বিংশ শতাব্দীর শুরুর দিকে অবিভক্ত বাংলায় বসবাস করতেন। She believed that, তিনি বিশ্বাস করতেন যে women should have the same rights as and opportunity as men have in the society. সমাজে যেমন পুরুষদের অধিকার রয়েছে, ঠিক নারীদেরও ততটুকু অধিকার রয়েছে। So she fought for their causes throughout her life. তাই তিনি তার সমগ্র জীবনব্যাপী যুদ্ধ সংগ্রাম করে চলেছে। বেগম রোকেয়া was born in a village called পায়রাবন্দ, রংপুর in 1880. বেগম রোকেয়া রংপুর বিভাগের পায়রাবন্দ গ্রামে 1880 সালে জন্মগ্রহণ করে। Her father জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের was an educated landlord. তার পিতা জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের, তিনি একজন ছিলেন শিক্ষিত জমিদার। রোকেয়া ওয়াজ ম্যারিড টু খান বাহাদুর সাখাওয়াত হোসেন ইন 1896. 1896 সালে রোকেয়া খান বাহাদুর সাখাওয়াত হোসেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। হার হাজব্যান্ড ওয়াজ দ্য ডেপুটি ম্যাজিস্ট্রেট অফ ভগলপুর। তার স্বামী ছিলেন ভগলপুরের একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট।
নাও ইন দ্য ডিস্ট্রিক্ট ইন দ্য ইন্ডিয়া স্টেট অফ বিহার, যেটা বর্তমান ইন্ডিয়া ভারতের বিহার রাজ্যের অন্তর্গত। হি ওয়াজ ভেরি কোঅপারেটিভ, তিনি ছিলেন খুবই সহানু, অন্যের সাথে খাপ খাইয়ে চলার মতন, অ্যান্ড অলওয়েজ এনকারেজড রোকেয়া, এবং সে সবসময় রোকেয়াকে উৎসাহিত করত টু গো অন উইথ হার অ্যাক্টিভিটিজ, যে তিনি যেন তার কাজকর্মগুলো চালিয়ে যান এবং এগুলো তিনি তার সাথে থাকবেন। Many upper class Muslim of Bengal at that time learned Arabic and Persian as a medium of education and communication. তৎকালীন বাংলার উচ্চ শ্রেণীর মুসলিমরা আরবি ফার্সি শিখতেন, কী হিসেবে শিখতেন? যোগাযোগের মাধ্যম হিসেবে। বাট রোকেয়া হ্যাড গ্রেট লাভ ফর হার মাদার টাং, কিন্তু রোকেয়ার তার মাতৃভাষার প্রতি বহুত ভালোবাসা বা মহৎ ভালোবাসা রয়েছে। She learned Bangla and English from her eldest brother Ibrahim. তিনি তার বড় ভাই ইব্রাহিমের কাছ থেকে বাংলা এবং ইংরেজি শিখেছিলেন। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা খুব সহজে এখন এই প্রশ্ন দুটির উত্তর করতে পারব। হু ইজ দ্য উম্যান? আমরা আপাতত এই প্রশ্ন দুটোর উত্তর করার জন্য আমি এর পূর্বে একটি WH এর ক্লাসে বলেছিলাম যে WH থেকে যে পর্যন্ত ভাগ থাকবে ওই পর্যন্ত আমরা উত্তর লেখা লিখব না। তাহলে কি লিখব? আনসার, এক নম্বর আনসার, the woman is Begum, BEGUM, Begum Rokeya। আমরা প্রথম প্রশ্নের উত্তরটা অলরেডি এই টেক্সট পড়ার পরে পেয়ে গেলাম। নাম্বার 2, আনসার, now I know details about her। তাহলে আমরা 2 নম্বর প্রশ্নের উত্তরটাও পেয়ে গেলাম। এখন আমরা কিছু মাল্টিপল কোয়েশ্চেন এর আনসার করার চেষ্টা করব। নাম্বার সি নাম্বারে রয়েছে বেগম রোকেয়া ফট ফর, মানে বেগম রোকেয়া কিসের জন্য যুদ্ধ করেছিলেন? ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্রের জন্য, ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতার জন্য, উমেন্স রাইট তিনি স্বাধীনতার জন্য যুদ্ধ করেননি, গণতন্ত্রের জন্য যুদ্ধ করেননি, তিনি যুদ্ধ করেছিলেন উমেন্স রাইট। তার মানে আনসারটা হলো সি, উইমেন্স রাইট, যার মানে হলো নারী অধিকার নিয়ে তিনি যুদ্ধ বা সংগ্রাম করেছিলেন। রোকেয়া ওয়াজ বর্ন ইন, রোকেয়া কোন গ্রামে বসবাস বা জন্মগ্রহণ করেছিলেন? এ ভিলেজ, এ টাউন, ইসলাম। টাউন শব্দের অর্থ হচ্ছে শহর, ইসলাম মানে বস্তি, এবং ওখানে ফার্স্ট অপশনটা রয়েছে এ ভিলেজ। তিনি একটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, রংপুর ডিস্ট্রিক্টে। সুতরাং 2 নম্বরের আনসারটা হবে এ ভিলেজ, সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমাদের আজকের এই আলোচনা থেকে যা শিখলে তোমরা বাসায় অবশ্যই চেষ্টা করবে কমপক্ষে 5টি সেন্টেন্স এই বেগম রোকেয়া সম্বন্ধে নিজের ভাষায় লেখা। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।